গাছ বিতরণের মাধ্যমে কিভাবে বাংলাদেশকে আবার বনায়নের দিকে নিয়ে যেতে পারি, কিভাবে আমরা কার্বন ডাইঅক্সাইড কমাতে পারি, এই জিনিসগুলো আমরা তাদের শিখিয়েছি। এবং সর্বোপরি আমরা কিছুদিন আগে কুমারখালীতে একটি স্কুলে আমরা ক্যাম্পেইন করেছি কিভাবে বাল্যবিবাহ রোধ করে আমরা শিক্ষার হারটাকে আরও উন্নতি করতে পারি, এবং কিভাবে মানে অঝরে যেসব নারী শিক্ষার্থীরা বাল্যবিবাহের কারণে ঝরে পড়ছে তাদের কিভাবে তাদের শিক্ষাঙ্গনে ধরে রাখতে পারি, তাদের বাবা মা থেকে শুরু করে শিক্ষক এবং সামাজিক যে ব্যক্তিবর্গ আছে যারা সমাজে প্রভাব ফেলতে পারে তাদের সহ সবাইকে নিয়ে আমরা আলোচনার মাধ্যমে ইউথ ফর পলিসি থেকে আমরা আরেকটি প্রোগ্রাম করেছিলাম কুমারখালী স্কুলে। এভাবে আমি ভাবছি যে ইউথ ফর পলিসির এইসব কার্যক্রমের মাধ্যমে আমরা আস্তে আস্তে সমাজে সচেতনতা গড়ে তুলতে পারবো, নতুন নতুন পলিসি ক্রিয়েট করতে পারবো, এবং সমাজের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধানে অগ্রসর হতে পারবো। একজন মানুষও যদি এখান থেকে সচেতন হন, যেমন আমি বাল্যবিবাহ নিয়েই বলি, একটা ফ্যামিলি যদি সচেতন হয়, একটা বাবা মা যদি সচেতন হয়, তাহলে আস্তে আস্তে এটা আসলে সবার মধ্যেই ছড়ায় যাবে। একজন যদি নিজের মেয়েকে খুব অল্প বয়সে বিয়ে না দেয়, ঠিক আছে, আরেকজন তার পাশের বাড়িতে কোনো অল্প বয়সী কোনো মেয়ের বিয়ে হলে সে ওখানে গিয়ে যদি আটকায় বা তাদেরকে যদি এই সম্পর্কে অপকারিতা সম্পর্কে বলে, তাহলে আস্তে আস্তে আসলে একটা পরিবর্তন তো খুব সহজে সম্ভব হয় না। আস্তে আস্তে এটার মানে সম্ভব হবে আর কি। আস্তে আস্তে কাজ করতে করতে আমরা যত মানুষকে রিচ করতে পারবো, আস্তে আস্তে এই কাজ মানে সমাধান হবে এগুলোর, আশা করি। ইউথ ফর পলিসি কুষ্টিয়া কমিটির অ্যাডভোকেসি থেকে শুরু করে মানুষকে বোঝানো এবং অ্যাডভাইজারি যে বিষয়গুলো আছে, যেমন আমাদের যখন কোনো একটা স্কুলে যাওয়া হচ্ছে সেখানকার স্টুডেন্টের সাথে ইন্টারাপশন থেকে শুরু করে তাদের যে সমস্যাগুলো এবং সেই সমস্যা থেকে তারা টিচারদের মাধ্যমে কিভাবে লং টার্ম একটা সলিউশনে পৌঁছাবে সেটা নিয়ে কিন্তু আর কি কুষ্টিয়া কমিটি কাজ করতেছে। এবং দেখা যায় কি বিভিন্ন অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী সংগঠনগুলা অনেকভাবে সাহায্য করতেছে বা কাজ করতেছে। তো আমাদের এই সংগঠনের মেন মোটোটা হচ্ছে যে অ্যাডভোকেসি করা। তো অ্যাডভোকেসির জায়গা থেকে সেটা হতে পারে রাজনৈতিক দলের অ্যাডভোকেসি, সেটা হতে পারে আমাদের সামাজিক অ্যাডভোকেসি, শিক্ষাক্ষেত্রে অ্যাডভোকেসি, বা অ্যাজ এ নাগরিক আমাদের যে সিভিক অ্যাওয়ারনেস আছে সেগুলো বিষয়ে যে অ্যাডভোকেসিগুলো প্রয়োজন সেগুলো কুষ্টিয়া কমিটি খুবই ব্যাপকভাবে করতে সক্ষম হচ্ছে। এখন যেহেতু নতুন আমরা কুষ্টিয়াতে আমরা মাত্র 5 মাস রানিং হয়েছি, তো আমরা খুব বড় ধরনের প্রোগ্রাম করতে পারি নাই। তবে আমরা বিভিন্ন স্কুল এবং কলেজ পর্যায়ে আমাদের কার্যক্রমগুলো করেছি। স্কুল পর্যায়ে গত 12ই ডিসেম্বর ছিল বিশ্ব স্বাস্থ্য দিবস। তো সেই স্বাস্থ্য দিবস উপলক্ষে আমরা মধুপুর স্কুলে একটা ক্যাম্পেইন করি কীভাবে স্বাস্থ্য সচেতন থাকা যায় এ ব্যাপারে আমরা তাদেরকে অবগত করেছি। এবং স্কুলগুলোতে আমরা মাস্ক এবং ফার্স্ট এইড বক্স এগুলো আমরা প্রোভাইড করেছি, যাতে কোনো ধরনের সমস্যা হলে তারা সেখান থেকে এগুলো পরিত্রাণ পেতে পারে। আমরা চাচ্ছি যে যেহেতু আমরা কুষ্টিয়া কমিটি, তো কুষ্টিয়ার যে সকল স্থানীয় স্টুডেন্টরা আছে, কারণ এগুলো মূলত স্টুডেন্টরাই করে থাকে, কারণ তাদের অন্য কোনো চাকরি ক্ষেত্রের প্রেশার থাকে না, তারা শুধু পড়াশোনা করে এবং পাশাপাশি একটু সংগঠনের সময় দিলে এতে করে একটু সমাজের উপকার হলো। তো আমরা চাচ্ছি যে কুষ্টিয়ার তরুণরা আগিয়ে আসলে হবে কি যে তাদেরই তো শহর, এটা আমাদেরই তো শহর, আমরাই যদি উন্নতি না করি তাহলে কে করবে? সংগঠনে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমার তরুণদের জন্য এবং আমাদের ইয়ুথদের জন্য আমি ডেভেলপমেন্টের জন্য কাজ করতে আসা। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে হচ্ছে আমাদের দেশের ডেভেলপমেন্ট সেক্টরগুলোতে আমাদের কীভাবে তরুণরা অবদান রাখতে পারে এবং আমরা কিভাবে সমাজে নিজেদের অবস্থান তুলে ধরতে পারি, এটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। এবং হচ্ছে আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার জন্য আমরা ইয়ুথদের আমরা ব্যবহার করব এবং আমরা নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। এই যে আমরা কি আশা করতেছি বা আমরা পরবর্তী বাংলাদেশটাকে কীভাবে চাচ্ছি, নিজেদের মতো করে কিভাবে আমরা দেশটাকে গুছিয়ে নিতে চাচ্ছি, এই জিনিসটাই আজকে আমরা আসলে তরুণদের মধ্য থেকে নিয়ে আসতে চাই। তাদের সাথে আলোচনা করে তারা কি মনে করে, তারা কীভাবে দেশটাকে, তারা নতুন বাংলাদেশকে তারা কীভাবে চায়, ওই জিনিস নিয়েই মূলত আমরা আজকে আলোচনা করার জন্য এই সেশনটা মূলত করা আর কি। কুষ্টিয়াবাসীর প্রতি আমার একটাই আহ্বান যে ইউথ ফর পলিসি আমরা এখন কুষ্টিয়া কমিটি হিসেবে আমরা যাত্রা শুরু করছি, প্রায় 6 মাস হবে। তো আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা আপনাদের সমস্যার কথাগুলো আমাদের মধ্য দিয়ে আপনারা উপর লেভেলে আপনারা পাঠাতে পারেন জেলা প্রশাসকের কাছে বা স্থানীয় সরকার, বা আমরা যদি বলি একদম সেন্ট্রালে আমরা চাইলে জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারি। আপনাদের যে কোনো সমস্যা